এখানে আমি কিছু মানে পরিমাপ করে হলো ড্রয়িং দেখাবো আর কি। প্রথমে 23 সেন্টিমিটার একটা লাইন টেনে নেবেন। এক পাশে দেখেন সেন্টিমিটার আছে, এক পাশে ইঞ্চি আছে। 23 সেন্টিমিটার একটা লাইন টেনে নেবেন, কম বেশি যেন না হয়, ঠিক আছে? অ্যাকুরেট মাপ ধরবেন, তাহলে আমি যেটা বলবো সেভাবে ড্রয়িং করতে সুবিধা হবে। হ্যাঁ, ধরবেন না কেন, হাতে অ্যাঙ্গেল করে নেন নিচের দিকে। হ্যাঁ, পাশে কি জায়গা রাখা লাগবে? মানে 23 ইঞ্চির আশেপাশে? মানে আমি তো সবসময় বলেছি যে ডানে বামে উপর নিচে, মানে মাঝখান বরাবর যেন হয়। এই দেখেন এখানে 23 সেন্টিমিটার আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যে পাশে লিখেছেন তার ওপর সাইডে আপনি 23 সেন্টিমিটার। বিএনডেও আঁকা যায়, কিন্তু আহ, ভালো ধারণা পেতে গেলে পরিমাপ অনুযায়ী আঁকলেই সুবিধা হবে। এই জাতীয় পদার্থের স্মৃতি শুধু এবার পরিমাপ। হ্যাঁ, আমি অন্যদিন বলি যে স্কেল ব্যবহার করা যাবে না, আজকে বলছি স্কেল সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো এটা 23 সেন্টিমিটার হয়েছে তো নাকি? তাহলে স্কেল আবার ধরেন সেই 0 থেকে 23, 0 থেকে 23 হবে। তো প্রথম বিন্দু দেবেন একের উপর, একের উপরে দিয়ে দেবেন, বুঝেছেন? এরপর দিবেন মানে 23 পর্যন্ত ধরে কি বললেন বুঝতে পারলাম। 0 থেকে 23 পর্যন্ত স্কেল ধরবেন। হ্যাঁ দোস্ত। বুঝেছেন? প্রথম একের উপরে 1 সেন্টিমিটার যেখানে লেখা, একের উপরে একটা বিন্দু দেবেন, বুঝেছেন? এরপর 3 সেন্টিমিটার দূরে, হ্যাঁ 4, 3 সেন্টিমিটার দূরে। এরপর 1 সেন্টিমিটার দূরে, মানে 5-এর উপর। এরপর আবার 3 সেন্টিমিটার দূরে, তাহলে 8-এর উপর। এরপর আবার 1 সেন্টিমিটার দূরে, তার মানে 9-এর উপর। স্কেল তুলবেন না, ঠিক আছে? এরপর 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু দেবেন। হ্যাঁ 14। আবার 1 সেন্টিমিটার দূরে, তার মানে 15-এর উপর। এরপর 3 সেন্টিমিটার দূরে, 18। এরপর 1 সেন্টিমিটার দূরে, তার মানে 19-এর উপর। তারপর 3 সেন্টিমিটার দূরে, তার মানে 22-এর উপর। তাহলে দেখেন বাম পাশে 1 সেন্টিমিটার ফাঁকা আছে, ডান পাশে হ্যাঁ 1 সেন্টিমিটার ফাঁকা আছে। মধ্যখানে 5। হ্যাঁ, আর দেখেন 3 সেন্টিমিটার, এখানে 3, তারপরে 1 গ্যাপ, তারপর আবার 3 1 গ্যাপ, তারপর 5, আবার 1 সেন্টিমিটার গ্যাপ, তারপর 3। এটা যদি বোঝার সুবিধার্থে যদি আমি এই এরকম 1 সেন্টিমিটার দূরে, এটা 3 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার দূরে, আবার 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এরপর 5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। একবার শিখে গেলে তারপর তো আর মনে রাখা লাগবে না, এইভাবে সংখ্যাটা বোঝার জন্য। তো প্রথম মানে বাম পাশের দুইটা এবং ডান পাশের দুইটা বিন্দু থেকে 0 থেকে 6 সেন্টিমিটার করে একটা করে লাইন টেনে নেব। লাইনগুলো যেন সোজা হয়, ঠিক আছে? ডান দিকে বা বাঁ দিকে যেন হেলে না যায়, হয়
6 সেন্টিমিটার। দেখেন 6 সেন্টিমিটার। ডান পাশের দুইটা আর বাম পাশের দুইটা। এরকম মানে চারটে হলো 6 সেন্টিমিটার করে লাইন টেনে নিয়ে যাবে, বাম পাশের দুইটা ডান পাশের দুইটা। খেয়াল রাখতে হবে যেন ডানে বামে হেলে না যায়। অবশ্যই একটু হেলে গেছে, ঠিক আছে। তার মানে এখানে 3 সেন্টিমিটার যদি হয় নিচে, তাহলে উপরে যেন 3 সেন্টিমিটারই হয়, ঠিক আছে। এই দুইটা লাইন সমান্তরাল ভাবে উপরের দিকে 3 সেন্টিমিটারের যেন বাইরে চলে না যায় বা মানে কাছাকাছি না হয়ে যায়, সেটা খেয়াল করবেন। এটা মনে হচ্ছে এদিকে কমে গেছে, মানে এখানে 3 সেন্টিমিটার আছে, তার মানে এখানেও 3 সেন্টিমিটার হতে হবে। এই দেখেন একটু কম হয়ে গেছে, সমস্যা নেই, থাক। বুঝতে পারলে হলো যে আমার কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, এটা যদি নিজে বুঝতে পারেন তাহলে কোনো ব্যাপার না। এরপর এই যে দুইটা সমান্তরাল রেখা ছিল, এটা আমরা সংযুক্ত করে দিলাম একসঙ্গে এভাবে। এভাবে এবার মাঝখানে কয়টা বিন্দু আছে? 6টা। এই 6টায় 7 সেন্টিমিটার করে লাইন টানবো। এরপর বাকি যে 6টা 7 সেন্টিমিটার করে, যেন ডানে বা বামে হেলে না যায়, 0 থেকে 7 সমান্তরাল হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে 3 সেন্টিমিটার গ্যাপ রেখেছি মানে উপরেও 3 সেন্টিমিটারই হবে। এভাবে এগুলো হচ্ছে 7 সেন্টিমিটার মাঝখানের এই যে 6টায়। হয়েছে। এবার এখানে বাম পাশের দুইটা এবং ডান পাশের দুইটা এই যে সমান্তরাল রেখা, এটা সংযুক্ত করে দিই এভাবে। এই যে 6 সেন্টিমিটার যেভাবে ধরে দিয়েছিলাম, 6 সেন্টিমিটার দুইটা, এখানে 7 সেন্টিমিটারের দুইটা এভাবে ধরে দেবো। এটা হলো 7 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে। এবার সবগুলোর এখানে এই যে এই 4টা মিনার হয়ে গেছে অলরেডি আমাদের। তো মাঝখানের মিনারটা 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে যদি 2 ভাগ করি তাহলে কত পাবো? আমরা
তাহলে সেখানে মানে এখান থেকে শূন্য থেকে 2.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু দেবে। বিন্দু দেওয়ার পর ওই বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে একটা, ওই বিন্দু থেকে লম্বালম্বি ভাবে 10 সেন্টিমিটার একটা রেখা টেনে নেবে, যেন সমান্তরাল হয়, যেন উপর নিচ সমান থাকে, ডানে বামে হেলে না যায়। এইটা 10 সেন্টিমিটার। এটাও ফ্রি হ্যান্ডে আঁকতে পারতাম, কিন্তু আপনাদের মাথায় গুলিয়ে যেত। হ্যাঁ আমরা বিগিনার তো হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে একটা লাইন টানবো আড়াআড়ি ভাবে 10 সেন্টিমিটার এই টপে। কত সেন্টিমিটার জানেন? 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটারকে যদি দুই ভাগ করি তাহলে এক এক পাশে 3.5 সেন্টিমিটার। এটা যেন উপর নিচ না হয়, ঠিক আছে? এই যে এইটা 7 সেন্টিমিটার। হয়েছে না? এবার এই রেখাকে এই রেখার সঙ্গে মেলাবো, এখান থেকে এই রেখার সঙ্গে মেলাবো। দেখেন আমাদের শহীদ মিনারের স্ট্রাকচার মোটামুটি ঠিকঠাক, তাই না? এই দুটো দাগ দিয়ে বোঝা যাচ্ছে শহীদ মিনার এত মনে থেকে জ্যামিতিক রেখা। হ্যাঁ, এই ধীরে ধীরে তো পূর্ণাঙ্গ রূপ নেবে, তাই না? একবারে তো পুরোটা আঁকা সম্ভব নয়। এবার পরিমাপ বলেন, যদি এতক্ষণ কিছু না দেখে থাকেন বা না শুনে থাকেন, এবার বলেন কি হবে। বুঝতে অসুবিধা হবে। করতে যাও হ্যাঁ, যে এইখানে কতটুকু নেবে, এখানে কতটা, মানে আড়াআড়ি কতটা, লম্বালম্বি ভাবে কতটা হবে, পুরোটা জুড়ে কতটা হবে। এবার এখানে এই অংশটা, এই অংশটা কতটুকু ছিল? 3 সেন্টিমিটার। তো এইটা 1 সেন্টিমিটারের থেকেও ছোট করে এইভাবে একটা করে অংশ কেটে নেব। দেখা যাচ্ছে যদি 3 সেন্টিমিটার যদি 3 ভাগ করতাম এরকম হতো। তাহলে সেটা এখানে না রেখে একটু ডান পাশে দিলাম, এটা এখানে না রেখে একটু বাম পাশে দিলাম, এরকম, মানে 1 সেন্টিমিটার ছোট করে। এখন সেটা যদি করি তখন কেমন দেখাবে? একটা এইভাবে যদি রেখা টেনে নিই 1 সেন্টিমিটারের কম করে, তখন দেখেন সব দিকেই পাশাপাশি এবং উপরের দিকে 1/2 সেন্টিমিটার কম হয়ে যাবে। নেন 1/2 সেন্টিমিটার নেন, সমস্যা নেই, 1/2 সেন্টিমিটার নেন, এরকম দেখাবে। দেখি 1/2 সেন্টিমিটার নিলে কেমন দেখায়। এটা 1/2 সেন্টিমিটার নিয়েছেন, তাহলে নেন 1/2 সেন্টিমিটার নেন, এটাকে হাফ নেন, হাফ করে, মানে এখান থেকে হাফ, এখান থেকেও হাফ, এখান থেকেও হাফ, মানে এই অংশটা 0.05 সেন্টিমিটার, এই অংশটা, এইটা, এইটা একটু বোর্ডে খেয়াল করবেন, ঠিক আছে? যেটা বলছি সেটা শুনবেন, একটু যেটা লিখছি সেটাও দেখবেন। ঠিক একই ভাবে এখানে, এখানে এবং এখানে এইভাবে রেখা টেনে যাবে। 2 নম্বর মিনার, 4 নম্বর মিনার, 5 নম্বর মিনার, 1/2 সেন্টিমিটার করে লাইনতে বিন্দু রেখে এইভাবে লাইন টেনে নেব সবগুলো।
মানে আমরা শহীদ মিনারটা দেখছি একেবারে সামনাসামনি থেকে, বা মানে অ্যাঙ্গেলে দেখছি না, অ্যাঙ্গেলে দেখলে অনেক ড্রয়িং চেঞ্জ আসবে, ঠিক আছে, সেটা দেখছি না। তখন দেখেন যদি অ্যাঙ্গেল থেকে দেখতাম একটা মিনার, দেখা যাচ্ছে যে কোনো বাম পাশ থেকে দেখলাম, তখন কি হতো, পার্সপেক্টিভ হতো কিনা, মানে আমি এখান থেকে, আমি যদি এইখান দিয়ে দেখতাম, এই পাশ দিয়ে দেখতাম, তখন ওই পেছনের এই পাশের এই যে থিকনেস, সেটা দেখা যেত, যেত না? এক পাশ দিয়ে দেখলে মিনারের থিকনেস দেখা যাবে কিনা? তো আমরা ওখানে যাচ্ছি না কেন? আমরা শুরুর দিকে আছি, এই কারণে এখানে যাচ্ছি না। এদিকে দেখেন, যখন এইভাবে ড্রয়িংটা দেখতাম, বাম পাশ থেকে দেখছি, তখন দেখেন এখানে এই একটা থিকনেস, এই একটা থিকনেস, আর এইভাবে আবার সামনাসামনি, আবার এদিকে কমে গেছে, তাহলে এইভাবে আঁকতে গেলে কতটা ঝামেলা হতো। কিন্তু আমরা শুরুর দিকে আছি, এইভাবে আঁকি, তারপর ওখানে যাব। মানে একদম যদি সামনাসামনি থাকে দেখি, তখন তার আমাদের ওই পার্সপেক্টিভটা ধরা পড়ছে না। আপনার কি হয়েছে? ছোট বড় হয়ে যাচ্ছে, দেখেন, মানে এই যে এটা এটা ছোট বড় হয়ে যাচ্ছে 1/2 সেন্টিমিটার, এখানেও ভাব, এখানেও ভাব, এখানেও ভাব, এটা একটু খেয়াল রাখবেন। যখন বারবার প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন যে মানে কি বলবো, যে আইডিয়া করেও আপনি দিতে পারছেন, আপনাকে স্কেল ব্যবহার করতে হচ্ছে না। সেন্টারের যে মিনারটা, এটা তো সবার থেকে বড় এবং মানে ওয়াইডও আছে, হাইটও বেশি, তাহলে এইটা একটু 1 সেন্টিমিটার করে টেনে নেবে। হয়েছে কি? চারটা হয়ে গেছে, সবার হয়নি মনে হয়। ঠিক আছে, একটু কমপ্লিট করে। রেগুলার ক্লাস করলে এরকম শিখতে হলে তো পারবেন না? এটা মনে হচ্ছে যে শিখতে হয়, এরকম মনে হচ্ছে যে শিখতে পারবেন না। তা শুরুতে যেমনটা মনে হচ্ছিল এখন কিন্তু ততটা কঠিন মনে হয় না। কঠিনটাকে আমি তো কৌশলে শেখাচ্ছি। হ্যাঁ স্যার, প্রথমে আমরাও যেরকম নার্ভাস ছিলাম আর কি, এখন কিন্তু অতটা জটিল মনে হয় না। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে যে আমি তো সহজ কৌশল শেখাচ্ছি, যে কোনো যে এটাকে কেমন করে কিভাবে সম্ভব, প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আর যেটা সব থেকে সহজ মাধ্যম বা কৌশল, আমি তো সেটাই শেখাচ্ছি, যেটা সহজ। হ্যাঁ, তো এটা দেখেন, এগুলো 1/2 সেন্টিমিটার দিয়েছিলাম, এবার এটা 1 সেন্টিমিটার করে দিন। প্রথমে এখানে 7 সেন্টিমিটার করে লাইন টেনে নেবেন প্রথমে, ঠিক আছে, এখান থেকে এই বরাবর, এখান থেকে ওই বরাবর 1 সেন্টিমিটার দূরে একটা বিন্দু দেবেন, এখানে খেয়াল করুন, এখান থেকে 1 সেন্টিমিটার দূরে একটা বিন্দু দেবেন, এভাবে ধরবেন, এখান থেকে 1 সেন্টিমিটার দূরে একটা বিন্দু দেবেন, এখানেও নেবেন, এখানেও নেবেন, তারপর এই দুই বিন্দু যোগ করে দেবেন।
উপরের দিকে যদি 10 সেন্টিমিটার একটা লাইন টেনেছিলাম না, ওখান থেকে 1 সেন্টিমিটার ইরেজ করে দিই। এরপর এখানে 1 সেন্টিমিটারেরও কম জায়গাটা ফাঁকা রাখবো, মানে হাফ এবং একের মাঝামাঝি, মানে 0.75, মানে 1 সেন্টিমিটার এখানে এই অংশটা এখানে গ্যাপ রাখবো, অত তো বেশি না। ঠিক আছে, মানে 1 এবং হাফের মাঝামাঝি এখান থেকে লাইন টানবে। দেখেন একটা টি এর মতো তৈরি হবে এখানে দেখতে। হ্যাঁ, এবার এখানে একটা লাইন টেনে দেন। এরপর এইখানে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা, এই বিন্দু থেকে এই রেখার এখান থেকে এখানে মিলে দেবো, এখান থেকে এখানে মিলাবো। চেক করবেন তো? এখানে কি বাকি আছে বলেন তো? এদিকে একটা বৃত্ত। হ্যাঁ, বৃত্ত, এবং এইটা তো, এই অংশটা তো কনক্রিটের, কিন্তু কনক্রিটের মাঝখান বরাবর এখানে কিন্তু রড দেওয়া থাকে, থাকে না? হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা কিন্তু তার আগে আমার আর একটু কাজ করে নিতে হবে। দেখা যাচ্ছে একটা রেখার উপরে তো এত কিছু দাঁড়িয়ে থাকতে পারে না, একটা বেসমেন্ট তৈরি করে নেবে নিচে। ঠিক আছে, তো আপনারা 1 স্কেল নিচে এইভাবে ধরেন, 1 স্কেল নিচে এইটা কত সেন্টিমিটার ছিল? 23 ছিল। এখানে তার সঙ্গে 2 সেন্টিমিটার বাড়িয়ে নেবেন। বাম পাশে 1 সেন্টিমিটার থাকবে। এই বরাবর যদি 23 টেনে নেন, তাহলে বাম পাশে 1 সেন্টিমিটার বাড়াবেন, ডান পাশে 1 সেন্টিমিটার বাড়াবেন। ঠিক আছে, 25 সেন্টিমিটার। এইটুকু টানার পর এভাবে এইগুলো যোগ করে দেবো। এরপর নিচের দিকে, এইখান থেকে নিচের দিকে 1 সেন্টিমিটার টানবো, এখান থেকে 1 সেন্টিমিটার টেনে এই বিন্দু থেকে এই বিন্দুতে মিলিয়ে দেবো। এখানে দেখেন এই পাশ বড়, এই পাশ পেছনের পাশ ছোট, কারণ কি? পার্সপেক্টিভের কারণ। মানে কাছে ধরে তো আমরা সমান দেখি না, দেখি?
আমি দূরের জিনিস অবশ্যই ছোট দেখি। হ্যাঁ, সেই কারণে। এবার এখানে যে 1 সেন্টিমিটার করে একটা জায়গা না এরকম ইরেজ করে নিতে হবে। এই কনক্রিটের যে জায়গা এই অংশটুকু কিভাবে এটা নেওয়ার কারণ আছে, কারণ দেখা যাচ্ছে কোনো স্থাপনা একদম বেসমেন্টের একদম ধার ঘেঁষে ওঠে না। তারপর মুছে দিয়ে সুন্দর সেটা আরো বেশি হ্যাঁ, আরো একটু কাজ আছে, আরো ভালো লাগবে। মানে কোনো স্থাপনা, ঠিক আছে, দেখা যাচ্ছে আমি এটা একটা কিছু রাখবো এখানে কি এরকম করে কি রাখি, একটু ভেতরে রাখি, রাখি না? তো এরকম স্থাপনাটাও একটু এই বেসমেন্টের একটু ভেতরে আনার জন্য এটা করছি, কিন্তু ওই রেখাটা থাকলে মনে হবে না। এবার দেখেন এখান থেকে একটু করে যদি বাড়িয়ে নিই, এখান থেকে কতটুকু আমি ভেতরে আনতে চাই ততটুকুই বাড়ানো, দেখেন এইভাবে দিয়ে দিয়ে এখন কি মনে হচ্ছে এটা দেখেন, এখন কি মনে হচ্ছে ভেতরে চলে আসছে না? কিন্তু যদি এই রেখাটা থাকতো, এখানে থাকতো এবং এরকম করে দিতাম, কেমন কেমন লাগতো দেখেন তো। হ্যাঁ, তো এইভাবে সবগুলোই ভেতরে টেনে নিয়ে আসবো এইভাবে, তখনই মনে হবে যে বেসমেন্টের ভেতরে আছে, তাই না? এইভাবে সবগুলোই। গাছে কি সরাসরি কি ফুল দেখা যায়? ফলও দেখা যায় না, প্রথমে কি আসে, কুড়ি আসে, তারপর ধীরে ধীরে প্রস্ফুটিত হয়। তো এটা ওরকম, সব দিক দিয়ে আমরা এইভাবেই ভাববো সব সময়। আমরা তো একদিনে এত বড় হয়নি, হয়েছি হইলো, কিন্তু সেটা অস্বাভাবিক। দেখবেন বেশি হাইট হলেও হয়তো কোনো প্রবলেম থাকে ন্যাচারালি। পার্টেল কেটে দেখলাম আগের দিন হয়তো প্রায় 6.5 ফিট একটা লোক, ওই কি গাড়ি চালায় জানো, মহিন্দ্রা কি ইজি বাইক চালায় চালক, সে দেখতে মনে হচ্ছে তাল গাছের মতো, কিন্তু ওনারও প্রবলেম আছে, কিন্তু বেশি হাইট হওয়াতে ওনারও প্রবলেম হচ্ছে। ইসলামী হসপিটালে একটা লোক আছে তাকে এভাবে তাকাচ্ছে। দেখেছেন এখন বেসমেন্টের ভিতরে চলে আসছে না? আর এই অংশটা দেখেন একটা আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এবার আমরা ভেতরের সেই অংশ, এই যে রডের ওই অংশ দিয়ে দেব, তখন এইটা না কিন্তু এই বরাবর, মানে কনক্রিটের যে অংশটা যে পর্যন্ত এসছে সেই বরাবরই লাইন টানবে এরকম, ঠিক আছে, এই পর্যন্ত। এখানে তাহলে এইখানে যদি দুই ভাগ করা হয়, এখানে দিলাম, এই অংশটাকেও দুই ভাগ করবো, এখানে এই অংশটাকে দুই ভাগ করবো এখানে, তাহলে এই বিন্দু এখানে আসবে, এই বিন্দু এখানে মিলবে, ঠিক আছে। আগে বুঝে নেবেন, তাহলে আঁকা সহজ হবে। দেখো এখানে তিনটা দিয়েছি, বড় অংশ আছে বলে এখানে দুইটা করে দিই, ঠিক আছে। ছোট মিনার গুলোর ভিতরে দুইটা এরকম পাশাপাশি আগে বিন্দু টেনে নিব, উপরে এবং নিচে এরকম, তাহলে আমাদের লাইন টেনে সমান্তরাল রেখা টানা সহজ হবে। এই দেখুন এভাবে উপরে নিচে দিন আমার কাছে, এইটাকে যদি দুই ভাগ করাই তাহলে এখানে পাই, এখানে এখানে পাই, এই অংশটাকে যদি দুই ভাগ করি তাহলে এখানে পাই, এখানে যদি দুই ভাগ করি তাহলে এই বিন্দুতে এখানে যাবে, এখান থেকে এখানে,
এখানকে এখানে যদি যাই তাহলে এইভাবে যে এই পর্যন্ত টেনে দিতে হবে। যারা অনলাইনে ক্লাস করছে তারা সাথে বিপদে, তাই না? সামনাসামনি বসেই তাই যদি এরকম আবার বুঝতে না পারেন। করোনার সময়কালীন যারা অনলাইনে ক্লাস করছে তারা আদৌ কি আর ভালো কিছু শিখতে পেরেছে? হয়ে যাবে। এরপর এই মিনার গুলোতে উপরের দিকে যে বরাবর আমি দুইটা লাইন মানে বিন্দু দিয়েছি, নিচেও ঠিক একইভাবে ভাগ করে নিয়ে সমান্তরাল রেখা টানবো। মানে কনক্রিট যে পর্যন্ত আছে সেই পর্যন্ত লাইন টানতে হবে। মনে হচ্ছে তো শহীদ মিনার রেখেছেন নাকি? এবার পেছনের সার্কেলটা দিয়ে কভার করবো, শেষ করবো। পেন্সিল কম্পাস নাই তো আছে? পেন্সিল আছে কম্পাস নেই। এরকম করে মানে তিনটা মিনার যাতে একসঙ্গে সংযুক্ত না হয়ে যায়, একটু দূরে রেখে। হ্যাঁ দেখুন, হ্যাঁ দেখি এটা, হ্যাঁ এইভাবে রাখুন। যেন পাশে 2 মিনিট শুয়ে না যায়, আবার নিচেরটাও একটু যাতে শুয়ে না যায়, দেখেন। ঠিক আছে, এভাবে। এরপর এই যে মিনারের সামনে দিয়ে যেন দেখা না যায়, মিনারের পেছন দিয়ে, তাহলে এই অংশটুকু আমি ইরেজ করে দেবো, ওইখানে লাইন দিবই না। দেখেন, এবার এই ডট গুলো মিলিয়ে দিলে কিন্তু সার্কেল পেয়ে যাচ্ছে। তাহলে আপনারা সবাই এটা অ্যাপ্লাই করেন। মোটামুটি ব্রেকটা মানে গোল হয়েছে তো।
এরপর এই সার্কেলটাকে আমি একটু মানে লাল থাকে যেটা নাকি বৃত্তটা, এটা আমি একটু ডার্ক করে দিচ্ছি, ব্ল্যাক কালার করে। এটা বরাট করে দিলে আর খুব ভালো লাগবে এই জন্য। তিন মিনিট বাদে আমাদের প্রথম সেশনের ক্লাস টাইম শেষ হবে। তো আমরা 10 মিনিট ব্রেক দিয়ে আবার দ্বিতীয় সেশন শুরু করব। নতুন করে সবাই জয়েন হয়ে নেবেন। এই শহীদ মিনার যদি বলা হয় যে আপনাকে 5 মিনিটের মধ্যে আঁকতে হবে, পারবেন? প্র্যাকটিস হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে এবং ক্লিয়ারলি আঁকার চেষ্টা করতে হবে। তাহলে সম্ভব, তাহলে সম্ভব না। আমি কিন্তু স্মৃতি সৌধ 30 সেকেন্ডের মধ্যে এঁকে দেখাতে পারি। সম্ভব না?